দেখতে দেখতে বাংলাদেশে অনেকগুলো হায়ার সিসি বাইকে ঢুকে গেল, কিন্তু তার মধ্যে যদি বেস্ট চিন্তা করেন, সার্বিক দিক বিবেচনা করে আমার কাছে কেন যেন মনে হইতেছে পালসার N250 এই বাইকটাই এখনো পর্যন্ত বেস্ট। কেন বেস্ট আসলে এই বাইকটায় তো ইউএসডি সাসপেনশন সহ আমরা পাই নাই। আসলে ইউএসডি সাসপেনশন সহ এই বাইকটা অলরেডি বের হয়েছে, কিন্তু ওই বাইকটা বাংলাদেশে আসে নাই, এটাই হলো ফ্যাক্ট। অ্যান্ড বাইকটার মধ্যে স্পেসিফিকেশন কি আছে বা কি কি জিনিস দেয়া আছে এগুলা নিয়ে আসলে অনেকগুলা ভিডিওই আছে, এই জন্য আর ডিটেল বলবো না এখন। সামনে বড় ডিস্ক, সামনে 100 চাকা, পেছনে 130 চাকা নিয়ে একটু মন খারাপ অনেক বাইকারেরই। এর আগে N160-তে এক্সস্ট আন্ডারভ্যালি ছিল, দেখা যেত না। যাই হোক, এটাই বাইরেও দিয়ে দিছে। সার্বিক দিক বিবেচনা করলে লুকস ঠিক আছে, অনেকটা MT-15 মতো, কিন্তু দেখতে একই রকম লাগে। রাতে বোঝা কষ্ট হয়ে যায় যে আসলে কোনটা এমটি আর কোনটা পালসার N160 বা 250। চলেন বাইকটা একটু রাইড করি। আর বাইকটা নিলাম হচ্ছে বাইক ফেরি থেকে। এখানে আসার পরে দেখি বাইকটা নতুন আসছে, বিক্রির জন্য রাখা আছে, চাইলে আপনারা কিনতে পারেন। তাই চিন্তা করলাম একটু রাইড করে দেখি কি অবস্থা। আর আমার মাথায় এমনি তো কালকে থেকে খুঁজতেছিল, মানে ঘুরতেছিল ব্যাপারটা, যে পালসার N250 বাইকটা আসলে হায়ার সিসির মধ্যে এখনো পর্যন্ত আসলেই বেস্ট সার্বিক দিক থেকে যদি চিন্তা করেন। এখন কেন এই ব্যাপারগুলো দাঁড়ান বলতেছি। বাইকটা এখান থেকে বের করে আপনাদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করি। ওরে ফুয়েল তো খুব একটা নাই শেষ পর্যন্ত, না আবার ফুয়েলের শঙ্কায় পড়ি। আচ্ছা, এটাই হলো ফ্রি প্লে, এইদিকে অনেক বেশি রাখা হয়েছে। এইদিকে দাঁড়ান গিয়ার দেই। ও না ঠিকই আছে, এতটুকু পর্যন্ত চাকা পায় না, এরপরে পাইতেছে। আচ্ছা, এই বাইকটা কেন বেস্ট? এই বাইকটার প্রাইস কত ধরা হয়েছে আপনারা কি জানেন? এই বাইকটার প্রাইস হচ্ছে, নতুন আপনি যদি 250টা কিনতে যান তাহলে 3,40,000 টাকা। 3,40,000 টাকা এই বাইকটা। প্রাইসের দিক থেকে তো ঠিক আছে অবশ্যই। অ্যান্ড অন্যান্য যে বাইকগুলো এরপরে ঢুকছে হায়ার সিসি, যেগুলো মানে 150 সিসি বা 160-65 সিসির উপরে যেগুলো ঢুকছে, ওইগুলোর মধ্যে এর চেয়ে কম দামেও আছে, এর চেয়ে বেশি দামেও আছে, কিন্তু ওগুলোর আবার সিসি একটু কম, মানে এটার মতো 250 সিসি না। এখন 250 সিসি সেগমেন্টের মধ্যে আমরা আসলে কি চাই, বা 250 সিসি সেগমেন্টের মধ্যে কোন কোন জিনিসগুলো হইলে আমরা ওই বাইকটাকে ভালো বা বেস্ট বলতে পারি? যেমন ওটার মধ্যে একটু স্পিড থাকতে হবে, ওইটার মধ্যে একটু ব্রেকিং কনফিডেন্টটা যাতে ভালো পান, ব্রেকিংটা ভালো হইতে হবে, কন্ট্রোলিং ভালো হইতে হবে। সার্বিক এই জিনিসগুলো যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু ওই বাইকটাকে আপনি ভালো বলবেন। এখন এই বাইকটার সাথে আর কি বাইক বের হয়েছে, যেমন 250 সিসি সেগমেন্টে আর একটা বাইক বের হয়েছে, সেটা হলো জিক্সার বা SF যেটা। এখন ওইটা আবার প্রাইজের দিকে একটু বেশি হয়ে গেছে। SF তো মনে হয় 4.5 লাখ, আর জিক্সার তো মনে হয় 4 লাখ। 4 লাখ মানে এটা থেকে 60,000 টাকা বেশি, এবং এইটা থেকে 60,000 টাকা বেশি হয়ে ওই বাইকটা কি এটার চেয়ে অনেক বেশি স্পিড দিতেছে বা অনেক বেশি পাওয়ার দিতেছে। 60,000 টাকা যত বড় একটা অ্যামাউন্ট, অত বড় কি আসলে ডিফারেন্সটা দিতেছে কিনা পাওয়ারের ব্যাপারে বা কিছুতে? আমার মনে হয় না। সেই সমস্ত দিক থেকে বিবেচনা করে বলছি যে আসলে এই বাইকটা বেস্ট। অ্যান্ড যদি সব ধরনের রাইডের কথা চিন্তা করেন এবং সব কিছু সার্বিক দিক নিয়ে চিন্তা করেন যে আসলে হ্যান্ডলিং, কন্ট্রোলিং অ্যান্ড কমফোর্ট কিরকম, এই বাইকটা একটু ভারী, এটা মানতেই হবে। কিন্তু এই বাইকটায় হচ্ছে সাসপেনশন অনেক মজার, মানে এটার সাসপেনশন আমি বলবো যে 250 সেগমেন্টের আসলে বাইক খুব অল্পই আসছে, তো যাই আসছে ওর মধ্যে এটার সাসপেনশনটা সুপার। যদি জিক্সারের সাথেও তুলনা দেন, এটার সাসপেনশনটা আমি বলবো ভালো। অ্যান্ড এটার মধ্যে ক্লাচও অনেক স্মুথ, যেটা আপনি সুজুকিতে স্মুথ পাচ্ছেন না। আচ্ছা, সুজুকির সাথে একটু বেশি তুলনা দেওয়া হয়ে যেতেছে, তারপরেও বলি এটার হচ্ছে গিয়ারটাও অনেক স্মুথ। মানে রেগুলার লাইফে আপনি যখন এই বাইকটা চালাবেন তখন সব কিছুর মধ্যে একটা স্মুথের ছোঁয়া পাবেন, একটা নম্রতার ছোঁয়া পাবেন, হার্ড না। এখন কথা হচ্ছে, আমি সুজুকিকে কোনোভাবে খারাপ বলতেছি না, ওইটা নেকেড স্পোর্টস বাইক বলে, তো ওটার একটু স্টিফ হবে সাসপেনশন, এটাই নর্মাল। যত স্পোর্টস সেগমেন্টে যাবেন তত হচ্ছে সাসপেনশন একটু স্টিফ টাইপের, একটু টাইট থাকবে। কারণ সাসপেনশন যদি বেশি ঢিল থাকে তাহলে ওইটা স্পিড তুললে বা ব্রেক করলে ব্যালেন্স অ্যান্ড কনফিডেন্টে একটু প্রবলেম হয়, এই কারণে ওগুলো একটু টাইট দেওয়া হয়। এই হলো ব্যাপার। অ্যান্ড টপ স্পিড অ্যান্ড আদার্স এই ব্যাপারগুলো যদি বলেন, তারপরেও মানে বাংলাদেশে আসলে অল্প কিছু বাইকই ঢুকছে। তো দেখেন, আমি একটু শুরু থেকে গান গেয়ে আসি। প্রথমে হচ্ছে N250 আসলো, তারপরে আসলো হচ্ছে হিরো কারিজমা 210 210 যেটা XMR, অ্যান্ড তারপরে আসলে কি আসলো, তারপরে হর্নেট আসলো। যদি হায়ার সিসি ধরেন, আসলে হর্নেটটাকে হায়ার সিসি ধরা যায় না, কারণ এটা 200 নিচের সিসি। এখন 200 নিচের সিসির একটা বাইককে আমি 250 সিসির সাথে তো তুলনা দিতে পারি না।
অ্যান্ড এরপরে কিন্তু বিশাল একটা গ্যাপ, আসলে তেমন কোনো বাইক আসতেছে না বা কিছু না, এর মধ্যে সিএফ মোটর কিছু বাইক আসতেছে। এখন ওইগুলা কেমন হবে এইটাও একটা দেখার বিষয়। যেমন NK250 একটা বাইক আসতেছে, এখন ওইটার সাথে এটা আপনি আবার তুলনা দিয়ে দেখতে পারেন। NK250-র প্রাইস হচ্ছে সম্ভবত 3,48,500 সম্ভবত দিছে। এখন ওইটা আর এইটার দামের পার্থক্য কিন্তু খুব কম, মানে শুধুমাত্র 8,000 টাকা বেশি। ওইটা সিসি সেম, ওটাও নেকেড সেগমেন্টের বাইক, ওটার মধ্যেও মনে হয় স্লিপার ক্লাচেন এই ব্যাপারগুলো আছে। এখন ওই বাইকটা মার্কেটে আসলে বোঝা যাবে যে আসলে ওইটার সাথে এটার কম্পিটিশনটা কি থাকে। এখন এই জায়গায় একটা কথা আছে, আসলে আমরা জাপানি বাইকটাকে একভাবে দেখি, তারপরে ইন্ডিয়ান বাইকটাকে একভাবে দেখি, এবং চাইনিজ বাইকটা তারপরে আরেকভাবে দেখি। যেহেতু এনকে যে বাইকটা বা সিএফ মোটো হচ্ছে চায়নার একটা ব্র্যান্ড, এখন এটাও দেখার বিষয় যে আসলে ওইটার সাথে এটা তুলনা দেওয়া কতটুকু যৌক্তিক হয়। কারণ কি, আমরা চাইনিজ বাইকগুলোকে একটু বাজেভাবেই দেখে আসছি এতদিন, এবং সিএফ মোটর সাথে কথা বলে যেটা জানতে পারছি যে ওনারা আসলে চাইনিজ বাইকটাকে যে আমরা এতদিন বাজেভাবে দেখছি, এই ব্যাপারটা আমাদের মন থেকে তুলে ফেলবে। মানে ওয়ার্ল্ড ওয়াইড চাইনিজ বাইক যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে হচ্ছে, বাংলাদেশে এইটার ছোঁয়া সিএফ মোটো দিবে, এরকমটাই বললো ইম্পোর্টাররা। এখন দেখা যাক কতটুকু সাকসেস তারা আসলে হইতে পারে। শুভকামনা থাকবে তাদের জন্য। আমরাও চাই চীন থেকে ভালো ভালো বাইক বাংলাদেশে আসুক। ওয়ার্ল্ড ওয়াইড যদি চীনের বাইক চলতে পারে ঠিকঠাক মতো, আমেরিকান বা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যদি তারা ফলো করতে পারে, আমরা চাবো যে বাংলাদেশে তারা যাতে একটা ভালো অবস্থান তৈরি করতে পারে। ভাই টান দেখছেন। এখন এই জন্যই আমি আসলে সার্বিক দিক বিবেচনা করে পালসারের এই বাইকটাকে বলতেছিলাম যে এখনো পর্যন্ত হায়ার সিসি সেগমেন্টে এই বাইকটাই বেস্ট। কারণ আমরা হায়ার সিসিতে 300 সিসিরও পাচ্ছি হচ্ছে সিএফ মোটোতে, অ্যান্ড 350 সিসির রয়্যাল এনফিল্ড তো আসলে এখনো পর্যন্ত দিচ্ছি বলে কেউ কথা রাখেনি, ওই অবস্থা হয়ে গেছে। অনেকবারই ডেট চেঞ্জ হইলো, অ্যান্ড এটার প্রতি আসলে আমি মনক্ষুণ্ণ যে একটা বাইক যেটা দিয়ে হায়ার সিসি আসবে, আমরা একটা রাস্তা খোলা পাইলাম বলতে গেলে, সেই বাইকটাই এখন দিতে সবচেয়ে দেরি করতেছে। এবং এই 1 বছর লাগায় তারা বুকিং নিল, এবং এখানে আইসা তারা হচ্ছে বুকিং এর কোনো খোঁজ খবরই নেই। মানে এতবার যদি ডেট চেঞ্জ প্রথমেই হয়, তাহলে তাদের সার্ভিসের অবস্থা কি হবে? কথা দিয়ে ভাই একটা ওয়ার্ড বলে না, ভাতের পাতিলের একটা চাল নখ দিয়ে টিপ দিয়ে বোঝা যায় যে সারা পাতিলের সব ভাত হয়েছে কিনা। তো তাদের শুরুটা আমার ভাল লাগে না, সত্যি কথা। তারা শুরুতেই কমিটমেন্ট যেভাবে ব্রেক করতেছে, সামনে আসলে তারা কতটুকু কি সার্ভিস দিবে এটা নিয়ে আমি একটু সন্দিহান। এই কারণে কিন্তু আমি রয়্যাল এনফিল্ড বুকিংও দেই নাই। আমার কাছে শুরুতে এই ব্যাপারটা একটু কিরকম লাগছিল যে এত বুকিং কেন নিবে বা এত দেরি কেন হবে ডেলিভারির, জিনিসগুলো আমার কাছে নর্মাল মনে হয় নাই, এটাই হলো কথা। যাই হোক, রয়্যাল এনফিল্ড নিয়ে কথা বললে অনেক কথাই বলা হবে, ওগুলো এখন বলতে চাইতেছি না। আগে বাইক আসুক এবং তারপরে বোঝা যাবে যে আসলে কোন সেগমেন্টে কোনটা বেস্ট। তবে বাংলাদেশে এখনো পর্যন্ত যেই কয়েকটা বাইক ঢুকছে, ওর মধ্যে যদি বিবেচনা করেন 250 সিসি না শুধু, মানে বাংলাদেশের এখন হাইলি কম দামের মধ্যে হাইলি পারফরমেন্স মনে হয় এই N250 দিতেছে। তাহলে বলাই যায় যে বাংলাদেশে এখন সবচেয়ে ভালো, মানে হায়ার সিসি সেগমেন্টে সবচেয়ে ভালো পারফরমেন্স এই বাইকটাই দিচ্ছে এবং সবচেয়ে কম দামে। দ্যাটস ইট, এটাই আমার কাছে মনে হয়েছে। আর এই বাইকটা যখনই চালাই তখনই সত্যি কথা ভালো লাগে, সত্যি কথা খুবই ভালো লাগে। আর এটার কিলোমিটার আসলে কত, 4,420 অনলি। এই বাইকটা তো সেলের জন্য। আর আমি এই বাইকটা নিয়েছিলাম, কিন্তু নিয়ে ওই যে R15M এর জন্য MBS 7টা নিলাম, এই জন্য ওই বাইকটা আবার বাইক ফেরির কাছে বিক্রি করে দিছিলাম। কিন্তু সমস্যাটা হলো আমি MBS 7টা চালাই না। এমনও হইতে পারে আমি MBS 7টা হয়তো সেল করে দিব, আর ওইটা সেল করে হয়তো আবার পালসার আমি নিতেও পারি, কারণ কম দামে একটা ভালো ডিল হয়। আমি পালসার নিব অথবা আমি হর্নেট 2.0 নিব একটা। ওইটার আবার মজা আছে, ওইটারও সাসপেনশন মজার, অ্যান্ড ওটার সিসি একটু কম আছে, ওটা ফুয়েল এফিসিয়েন্সি ভালো থাকবে, অল্প তেলে অনেক দৌড়াবে, এরকমটাই আমার মনে হইতেছে। যাক চলেন আমরা একটু রাইড করি। আর এরকম ভরপুর রোদের মধ্যেও আজকে, ওরে ভাই কোস্টগার্ডের বাস কেমনে আসছে, এরকম ভরপুর রোদের মধ্যেও আমার একটু ঠান্ডাই লাগতেছে আজকে, কারণ ঠান্ডা আসলে পড়ছে ভালোই। এনে বাইকটার কয়েকটা ছবি তুলে দিই, বাইক ফেরিতে আপলোড দিতে পারবে ওনারা, যেহেতু এরকম ফাঁকা আছে এলাকাটা, সেহেতু কয়েকটা ছবি তুলে দেই, ওনারা আপলোড দিয়ে বাইকটা বিক্রি করে দিক। আর যদি আপনারা কেউ বাইকটা কিনতে চান, নির্দ্বিধায় চলে আসতে পারেন। খারাপ না, বাইক ভালোই আছে মনে হইল। ভাগ্যটা দেখেন, N250 শুট করতেছি এখানে, অসরু ভাই আবার 250 নিয়ে আসছে এইটা। আচ্ছা চলেন তাহলে আমরা এখানে থেকে বের হই। অসরু ভাই একটা বাইকের শ্যুট করতেছে এখানে। এটার চাবি কি আপনার কাছে?
চাবি লেনা দেনা হয়ে গেছিল আমাদের মধ্যে একটু। যাক চলেন, এই হচ্ছে আমাদের যেই বাইকটা যেটা নিয়ে কথা বলতেছিলাম, বাজাজ N250। আর আমার সার্বিক দিক থেকে বাইকটা ভালোই লাগে সবকিছু মিলা। এখন বাজাজ, আসলে বাজাজের ব্যাপারটা কি, যদি এক কথায় না, যদি বাজাজের ব্যাপারে কোনো কিছু বলতে হয়, একটা জিনিস চিন্তা করে দেখেন, বাজাজ কিন্তু আজকে থেকে না, বাংলাদেশে 2000 সালের পর থেকে ওই পালসার দিয়ে যখন মার্কেটটা ধরলো, তারপর থেকে বাজাজ নিয়ে কমপ্লেন তো প্রত্যেকটা কোম্পানি নিয়েই থাকবে, বাজাজ নিয়েও কমপ্লেন আছে, নাই যে তা না, কিন্তু ওরকম বড় কোনো কমপ্লেন যে কোম্পানি ভেঙে গেছে, কোম্পানি পাস দিতে পারতেছে না বা কিছু এরকম অত বড় কোনো ইস্যু নাই। আর N250-র একটা মজার ব্যাপার কি, এন সিরিজে বিশেষ করে বাজাজে N160 N250-তে ওরা সম্ভবত 50,000 কিলো আর 5 বছর এরকম সম্ভবত একটা ওয়ারেন্টি পিরিয়ড দিয়ে রাখছে। যেমন আমি যখন N250 নিয়েছিলাম, আমার কিন্তু সামনে ডিআরএলটা নষ্ট হয়ে গেছিল এবং ডিআরএল এর দাম 12,500 টাকা হচ্ছে অফিসিয়ালি, আর ওটা ওয়ারেন্টির মধ্যে ছিল, এই কারণে ওইটা কিন্তু আমাকে চেঞ্জ করে দিয়েছে ফ্রি। এই ধরনের সার্ভিসগুলো যদি বাজাজ দিতে পারে, তাহলে আমার মনে হয় এই বাইকটা বেস্ট ডিল। কারণ আফটার সেল সার্ভিস যদি একটা বাইকের ঠিক থাকে, তাহলে ভাই ওই বাইকটা নিয়ে আপনি হ্যাপিলি সংসার করে যেতে পারবেন। কিন্তু যদি বউ ক্যাট করার মতো আপনার বাইক সবসময় ঘ্যান ঘ্যান ক্যান ক্যান প্যান প্যান করতেই থাকে, তাহলে ভাই ওই বাইক নিয়ে আপনি শান্তির সংসার কখনোই করতে পারবেন না। এই জন্য আমি বলছি যে এখনো পর্যন্ত হায়ার সিসি সেগমেন্টের বেস্ট বাইক হচ্ছে বাজাজ পালসার N250। এই কোম্পানি থেকে আমাকে 1 টাকাও দেয় নাই ভাই এগুলা বলার জন্য। আমি জাস্ট মার্কেট অ্যানালাইজ করি, দেখি মার্কেটে কোনটা কীরকম কীভাবে কি চলতেছে, এবং ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলার একটা চেষ্টা সবসময় আমার মনের ভিতরে থাকে, বা ওইটাই চেষ্টা করি। আসলে আমি নিজের মোষ তাড়াই, আমি তো নিজের খায়া বনের মোষ তাড়াইতে যাবো না, তাই না? একটা কোম্পানি নিয়ে আমি ভালো খারাপ কেন বলতে যাবো? যেটা আমার ভালো লাগে ওটাকে ভালো বলবো, যেটা আমার খারাপ লাগে ওটাকে খারাপ বলবো। যাক, বাইকটা আবার বাইক ফেরিতে দিয়ে দিব, এটারে ডিসপ্লেতে উঠায় ফেলবে। তাহলে এই ভিডিও আর বড় না করি, আজকের এই রাইডিং ভিডিওটা এখানেই শেষ করে ফেলি। হোপ লাগতেছে ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ আবার আমি পরবর্তী ভিডিও নিয়ে না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। Chill bro! Check the mic and make sure it sound right, boy.